আপনার কাছে যদি জমি থাকে এবং সেই জমিতে বা সেই জমির দলিলে যদি জমির রেকর্ডে যদি আপনার মোবাইল নাম্বার লিংক না থাকে, তাহলে আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জমির রেকর্ড বা জমির দলিলে মোবাইল নাম্বারটা লিংক করতে পারবেন। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো, কোনো কিছু স্কিপ না করে লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের জমিতে মোবাইল নাম্বারটা লিংক করবেন। এটি অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ ভারত সরকার যে নিয়মটি চালু করে, এইটুকু জানবেন যে প্রথমে হয়তো কিছু তারা বলে না, কিন্তু পরক্ষণে তারা এটার উপরে বিশেষভাবে প্রেসারাইজ করে। এইবার আপনার এই জমির দলিলে মোবাইল নাম্বার লিংক করার জন্য যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন এই ভিডিওতে আমি জানাবো। চলুন শুরু করে নেওয়া যাক। আপনার কম্পিউটারে আসার পর এখানে আপনি সিম্পলি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে লিখবেন BANGLAR তারপরে gov.in দিলে সরকারি ওয়েবসাইটে ঢুকে যাবে। সেই জন্য আপনি এখানে gov.in দেওয়ার পর এখানে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনাকে ডাইরেক্ট এই পেজে মানে বাংলার ভূমি পেজে ডাইরেক্ট নিয়ে আসবে। যদি আপনার বাংলার ভূমি পেজে যদি ডাইরেক্ট না নিয়ে আসে, তাহলে প্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যাবেন। যদি সেই লিঙ্কটা banglarbhumi.gov.in হয়, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। যেহেতু এটা আমার লগইন আছে, আমি লগ আউট করে আপনাদেরকে প্রথম দিকে দেখাই। তারপর আপনি এখানে আসার পর যেটা প্রথম কাজ করবেন সেটি হলো সাইন আপ বলে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। সাইন আপ বলে অপশন এই জন্যই ক্লিক করবেন কারণ এই পেজে আপনি যে কোনো কাজ করতে গেলে আপনাকে সাইন ইন অর্থাৎ লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটাই হলো সেই রেজিস্ট্রেশন ফর্ম। সাইন আপ হয়ে গেলে পাশেই লেখা আছে দেখেন সাইন ইন অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন একটা লগ ইনের অপশন দেবে ইউজার নেম সবসময় আপনার মোবাইল নাম্বার হবে। তারপরে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে ক্যাপচারটা দেবেন। ক্যাপচার দেওয়ার পর লগ ইন। ক্যাপচার দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখবেন ওটিপি আসবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনাকে দেখাবে ওয়েলকাম টু আপনার নাম, মানে আপনি লগ ইন করতে পেরেছেন। এইবার এখানে আমাদের যেটা করণীয় সেটাই হলো এখানে দুটো জিনিস, যেমন সিটিজেন সার্ভিস এবং নো ইওর প্রপার্টি। প্রথমে গিয়ে আপনি আপনার যে জমিটার উপরে মোবাইল নাম্বার লিংক করবেন সেটি প্রথমত নো ইওর প্রপার্টিতে এখানে দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পর আপনি সিটিজেন সার্ভিস যাবেন। নো ইওর প্রপার্টিতে কিভাবে যেতে হয় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে ডিস্ট্রিক্ট চাইবে, এখানে আপনি ডিস্ট্রিক্টটা দেবেন। তারপরে ব্লক চাইবে, ব্লকটা দেবেন। মৌজা দেবেন। তারপরে প্লট দিয়ে সার্চ করবেন। প্লট দিয়ে সার্চ করার পর ভিউ করবেন। ভিউ করার পর এখানে একটা জিনিস দেখবেন, দাগ নম্বর দেওয়ার পর খতিয়ান নাম্বারগুলো এই বাঁ পাশ দিয়ে দেওয়া থাকবে। এই খতিয়ান নাম্বারগুলো আপনি যে খতিয়ানটার সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করতে চাচ্ছেন সেটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটা হয়ে গেলে আপনি প্রথমে আবার আপনি ইচ্ছা করলে এখানে সিটিজেন সার্ভিসে ডাইরেক্ট গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে ঢুকতে পারেন, অথবা আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আপনাকে এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে অনেকগুলো কাজ করা হয়, তার মধ্যে আমাদের যেটা দরকার সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে অনেক কিছু কাজ করা যায়, তার মধ্যে আমাদের প্রয়োজন মূলত মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে খতিয়ান নাম্বারটা দেখলেন সেটা এখানে আসার পর প্রথমে ডিস্ট্রিক্টটা দেবেন, ব্লক দেবেন, মৌজা দেবেন। তারপরে আপনি এখানে আপনার সেই যে খতিয়ানটা ভেরিফাই করে নিলেন সেই খতিয়ানটা দেওয়ার পর এখানে ভিউ করবেন। ভিউ করলে আপনাকে এখানে একটা মেসেজ দেবে, যে মেসেজটা এটাই বোঝায় যে আপনার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার লিংক আছে কি নেই। যদি থাকে তাহলে এই মেসেজটা দেবে না, যদি না থাকে তাহলে এই মেসেজটা দেবে। এই মেসেজটাতে অ্যালার্ট দেয় যে আপনার মোবাইল নাম্বারটা লিংক আছে কি নেই। যেমন এখানে ইংরেজিতে লিখে দিয়েছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট, অর্থাৎ মোবাইল নাম্বার নেই। তারপর আপনি এখানে যার নামে জমি তার এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জেন নামটা দেখতে পারবেন। তারপরে মোবাইলের এই অপশনটা ফাঁকা হয়ে আছে। তারপরে এখানে নিচে দেখবেন এন্টার ইওর আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপিটাই ক্লিক করবেন, তবেই আপনার মোবাইলে ওটিপি আসবে। মোবাইলে ওটিপি আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ। এর অর্থ হচ্ছে এটা যে আপনার কাছে যে কোনো একটা আইডেন্টিটি গভর্নমেন্ট প্রুফ দিতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কার্ডগুলো হয়, সেইগুলোতে একটা সেলফ অ্যাটেস্টেড করে এখানে চুজ ফাইল অপশনে এখানে আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডমলি একটা দিচ্ছি, অবশ্যই এটা আমার রিজেক্ট হয়ে যাবে। এটা এখানে দেবেন, এটা দেওয়ার পর সাবমিট করবেন। এটা অবশ্যই মনে রাখবেন পিডিএফ দেবেন এবং পিডিএফটা ম্যাক্সিমাম 2 MB রাখতে হবে। যদি 2 MB না পারেন তাহলে কিন্তু হবে না। তবে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর এখানে একটা মেসেজ দেবে, ওয়ার্নিং মেসেজ। এই মেসেজটাতে লেখা আছে দ্য মোবাইল গিভেন বাই ইউ, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে থাকবে। প্লিজ বি অ্যাওয়্যার দ্য গিভেন ফলস ইনফরমেশন টু দ্য গভর্নমেন্ট ইজ লাইবেল টু দ্য বি পানিশেবল অ্যাজ পার দ্য প্রিভিয়াস অফ ল। অর্থাৎ আইন অনুযায়ী আপনার যদি কোনো রকম ভাবে ভুল করে থাকেন তাহলে আপনাকে এটা তারা ফাইন করতে পারে।
এখানে ওকে করলেই আপনাকে একটা মেসেজ দেবে, দেখবেন এইভাবে লেখা আসবে সাকসেস, তারপর নিচ দিয়ে লেখা থাকবে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এন্ড দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে থাকবে। এখানে আরেকটা লাইন লেখা আছে প্লিজ নোট দিস ফর দ্য ফিউচার রেফারেন্স, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি পরবর্তী সময়ে ট্র্যাক করতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা লিংক হলো কি হলো না। ওকে করবেন, ওকে করলে এটা আপনার হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দেবেন ফার্দার প্রসেসের জন্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম ভাবে অসুবিধা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।